ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বিডি টেকনোলজি, আর আপনাদের সাথে আছি আমি রাশেদ। বন্ধুরা, আজকে আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তারা গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস আমরা শিখে নিব। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি তাদের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো শিখে নেওয়া খুবই দরকার এবং ইম্পর্টেন্ট। তো আমরা এই সেটিংসগুলো শেখার জন্য চলে যাব, এখানে থ্রি ডটের উপরে ট্যাপ করব। থ্রি ডটের উপরে ট্যাপ করার পরে এখান থেকে আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটার ভিতরে। স্টোরেজ অ্যান্ড ডাটার ভিতরে গিয়ে যদি এখানে রয়েছে নেটওয়ার্ক ইউজার, এখানে যদি আপনার ইউজ লেস ডাটা ফর কলস, এখানে যদি আপনি এটি ইনেবল করে রাখেন, অন করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাটা খরচ খুবই কম হবে। আপনি যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার খুব কম ডাটা খরচ হবে। এরপরে এখানে রয়েছে নিচে মিডিয়া অটো ডাউনলোড। এখানে আপনি যদি এখানে যদি আপনি ফটো, অডিও, ভিডিও, তারপরে ডকুমেন্ট, এগুলো যদি আপনি টিকমার্ক করে ওকে করে দেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি কোনো ছবি পাঠায়, অডিও পাঠায়, ভিডিও পাঠায়, অটোমেটিকলি আপনার এসডি কার্ডে সেগুলো ডাউনলোড হয়ে থাকবে। তারপরে রয়েছে আপনি যদি ডেটা ব্যবহার করেন, যেমন মোবাইল ডাটা, আর যদি এখানে রয়েছে দ্বিতীয় নম্বর যেটা, এটাতে যদি আপনি এগুলো যদি টিক মার্ক করে ওকে করে রাখেন, তাহলে এখানে আপনি ওয়াইফাইতে যদি আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার এখানে ফটো, অডিও, ভিডিও, তারপরে বিভিন্ন ফাইল, এগুলো আপনার অটোমেটিক আপনার স্টোরেজে ডাউনলোড হয়ে থাকবে। তো বন্ধুরা, যদি আপনি চান যে না আমার এই অটো ডাউনলোড অন রাখবেন, সেই ক্ষেত্রে আপনি টিকমার্ক করে ওকে করে রাখবেন, আর যদি না চান তাহলে এগুলোকে টিকমার্ক তুলে ওকে করে রাখবেন। এটা আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা। এরপরে আমরা দ্বিতীয় যে সেটিংসটি শিখে নেব সেটা হচ্ছে আপনার চ্যাট। এই চ্যাটের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে আপনি থিম আছে, এখান থেকে আপনি আপনার যদি ডার্ক মুড করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি ডার্ক মুড করতে পারেন, এতে আপনার সার্চ খরচ কম হবে। এরপর রয়েছে আপনার যেমন ওয়ালপেপার, এখানে আপনি কিন্তু ওয়ালপেপারও সেট করতে পারেন, যেমন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়ালপেপারে আপনি ঢুকবেন, ঢুকলে তারপর এখান থেকে আপনি আপনার যে ফাইলেও কিন্তু যেতে পারেন, আপনার ফাইল থেকেও কিন্তু এখানে, যেমন আমি ফাইলে চলে গেলাম, এখান থেকেও আপনি ফাইল থেকেও কিন্তু আপনার ফটোগুলো নিতে পারেন। এছাড়াও কিন্তু অনেকগুলো এই যে কত সুন্দর সুন্দর থিম রয়েছে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি থিম চুজ করতে পারেন। যেমন আমার এটি পছন্দ, এটি চুজ করলাম, চুজ করে আমি এখান থেকে ওকে করে দিলাম। আর একটি বিষয়, আপনার কিন্তু ডেটা কানেকশন অন রাখা লাগবে। ডেটা কানেকশন অন রেখে তারপর এটাকে আপনি ডাউনলোড করে তারপরে সেভ করে দিবেন। যেমন আমার এটি কিন্তু এখন এটি কিন্তু দেখেন, এভাবে কিন্তু আমি আমার যে চ্যাটে যদি আমি ঢুকি, এবার দেখেন আমার কিন্তু ওয়ালপেপারটি অলরেডি সেভ হয়ে গেছে। এই যে আমার ওয়ালপেপারটি আমার সেভ হয়ে গেছে, যে ওয়ালপেপারটি আমি সেভ করছি। ঠিক এভাবে আপনি আপনার ওয়ালপেপার সেট করতে পারেন। এছাড়াও আপনার অনেকগুলো কিন্তু সেটিংস এখানে রয়েছে। যেমন আপনি যদি সেটিংসে যান, এখান থেকে কিন্তু আপনি আপনার গ্রুপও তৈরি করতে পারবেন। এই যে নিউ গ্রুপ, এখান থেকে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন। আপনি কাদেরকে নিয়ে আপনার ফ্রেন্ডস চলে আসবে, এখান থেকে তাদেরকে টিক মার্ক করে তাদেরকে গ্রুপ তৈরি করতে পারবেন। এগুলো আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়া অনেকগুলো সেটিংস কিন্তু আপনার এখানে রয়েছে। এই যে নোটিফিকেশন, যদি আপনি চান নোটিফিকেশনের ভিতরে ঢোকেন, যদি আপনি নোটিফিকেশন যদি টোন অন রাখতে চান সেটাকে আপনি যদি অন করে দিবেন, আর যদি অফ রাখতে চান অফ করে দিতে পারেন।